আসসালামু আলাইকুম। ময়মনসিংহে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা। হেডলাইনটা একটু কেমন না? বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা। এখন এমন একটা সময় আমরা আছি, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আমরা বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছি, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী এমপি সবার বিরুদ্ধে মামলা হচ্ছে, ঢালাওভাবে মামলা হচ্ছে এবং আরো অনেক মামলা, এখনো লাখ লাখ আরো মামলা হবে। তো এইরকম সিচুয়েশনে এই নিউজটা নিয়ে আমি এজন্যই কথা বলছি যে ময়মনসিংহে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা। তো এই যে আমরা তো সবাই জানি সারা বাংলাদেশে বিভিন্ন চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ভাঙচুরের বেশ কিছু ঘটনা ঘটছে। যেহেতু এই মুহূর্তে পুলিশ অ্যাক্টিভ নেই, তাই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যার মধ্যে কিছু আছে দুর্বৃত্তরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যখন আওয়ামী লীগ গড়তে চলে গেছে, অনেকেই আছে যে একটু ভাব নিয়ে যে আমি আওয়ামী লীগ এখন মাঠে নেই, সো আমি বিএনপি কিংবা আমি অমুক তমুক বলে এক ধরনের প্রভাব খাটানোর ব্যাপার কিন্তু আছে। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। সবাই যে একেবারে শুধু বিএনপি কিংবা সবাই যে আর বিএনপির এমন না যে শীর্ষ নেতারা এটা করতে বলছেন, এটা নিয়ে তো আমরা বারবারই বলছি। তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলে দিচ্ছেন যে এই ধরনের কোনো ঘটনা অ্যালাউ করা হবে না, এবং উনি বারবার কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছেন, বহিষ্কার করে, পদ স্থগিত করে, এবং এটাও বলেছেন যে প্রয়োজনে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হোক। এবং আমরা যেটা রিসেন্টলি জানতে পারছি যে এলাকায় এলাকায় পুলিশ কোনো কাজ করছে না, এবং পুলিশ উল্টো বিএনপির নেতাদের বা যারা একটু ভাব নিয়ে কাজ করতে চাচ্ছে যে আমরা বিএনপির, তাদেরকে ভয় পাচ্ছে। তারা নাকি কেস করা তো দূরের কথা, উল্টা তাদের সহযোগিতা করছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে তো শীর্ষ পর্যায় থেকে কোনো অ্যাকশন নেওয়াও মুশকিল। যাক, তারপরও এই নিউজটা আমি এই জন্যই বলছি যে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ সহ অজ্ঞাতনামা 15-20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় মামলাটি দায়ের করেন। ফখরুদ্দিন আহমেদের বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয়। এই লাইনটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত তারা সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন, দল থেকে বহিষ্কার করা, পদ স্থগিত করা, তারপরে শোকজ করা, অনেক কিছুই তারা করেছেন, অনেক দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও কাজ হয়নি। এবং এটা লাস্ট আরেকটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে একদম তারেক রহমানের নির্দেশে মামলা করা হয়েছে। সো সব ধরনের স্টেপ নিয়ে যদি এগুলো থেকে, আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে এগুলো যদি যে কোনো উপায়ে বন্ধ করার চেষ্টা না করা হয়, তাহলে বিএনপির জন্য শুধু কিছু লোভী দুর্বৃত্তের জন্য বিএনপির নাম খারাপ হচ্ছে বা একটা দলের নাম খারাপ হচ্ছে, যেটা সব দিক দিয়ে আমাদের দেশেরই লাস্ট শেষ পর্যন্ত ক্ষতি। সো অনেক ভালো লাগলো নিউজটা যে না, সব ধরনের চেষ্টা তারা করে যাচ্ছেন, থেমে নেই। সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতাকেও শোকজ করা হয়েছে, উনি তো গণমাধ্যমে এসে ক্ষমা চেয়েছেন, আমার লাস্ট ভিডিওতে সেটা ছিল। তো সব মিলিয়ে যখন যে নিউজটা আমার দেশের, আমার নতুন বাংলাদেশের পক্ষে যাবে, কিংবা আমি আশাবাদী হতে পারি, আমার ভীষণ ভালো লাগা কাজ করে, আমি কিন্তু সেটা নিয়েই শুধু ভিডিওটা বানাই। অনেকে হয়তো বলতে পারেন যে কেন বিএনপির এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন। যে কোনো ধরনের, সেটা জামাতের হোক, জামাত একটা ভালো কাজ করছেন সেটা নিয়েও আমি বলতে চাই, বিএনপি একটা ভালো কাজ করছেন সেটা নিয়েও বলতে চাই, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা সবার প্রতি তো আমাদের অগাধ বিশ্বাস, এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত খুব বড় কোনো ধামাকা না দেখালেও আমরা কিন্তু খুব আশাবাদী, এবং তাদের প্রতিও আমরা খুব সময় দেওয়ার পক্ষপাতী। তো সব মিলিয়ে সেখানেও যখন ভালো একটা ঘটনা ঘটছে, যেমন কূটনৈতিক কাজ দিয়ে 57 জন আরব আমিরাতে বাংলাদেশিদের মুক্ত করা হলো, এইটা নিয়েও আমি কথা বলছি। আবার আপনার যখনই যে দলের একটা ছোট কোনো ঘটনা, যেটা হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করে, মূল কথা হচ্ছে ঘটনাটা ছোট কিংবা বড় সেটা ব্যাপার না, এখানে মূল ব্যাপার হচ্ছে যে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা। যখন সবাই জানবে যে অনৈতিকভাবে বিএনপির নাম ভাঙিয়ে যদি আমরা চাঁদাবাজি করি কিংবা কোনো খারাপ কাজ করি, তাহলে আমাদের শুধু পদ বাতিল করে ছেড়ে দেওয়া হবে না, এমনকি মামলা পর্যন্ত করা হবে। এটা একটা দৃষ্টান্ত। আর এই ধরনের নিউজগুলোই আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। আমার কাছে মনে হয় এটা যদি নিয়মিত চলতে থাকে, আমাদের দেশে অবশ্যই পরিবর্তন আসবে, যে পরিবর্তন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখতে চায়,
আমরা দেখতে চাই, বাংলাদেশের প্রতিটি মানুষ দেখতে চায়। তো শুভকামনা এই কাজগুলোর জন্য, যেন এটা থেকে সবাই শিক্ষা গ্রহণ করে।